জীবনে সবসময় একই রকম কাটে না, জানো তো? জীবনটা অনেকটা অন্যরকম। আজ একরকম তো কাল অন্যরকম। তো কেন এটা বলছি সেটা একটু পরে বলছি। তো আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকালে উঠেই আমি আগে ছেলেকে টিফিন খাওয়াচ্ছিলাম। আর ও না প্রত্যেকটা কোনোদিনই কিছু খেয়ে যেতে চায় না। প্রত্যেকটা দিন না খেয়ে চলে যায়। আর ওর বাবা আমাকে ওইটা নিয়ে মানে বারবার বলে যে ও কেন খায় না, দেখো দেখো। কিন্তু কি করবো বলো, আমি তো চেষ্টা করেই যাচ্ছি ও খাওয়া যাতে খেয়ে নেয় এ করে। কিন্তু কোনো মতেই ও খাচ্ছে না। তো কি এমন কোনো টিপস যদি তোমার কাছে থাকে যে বাচ্চাদের কিভাবে সকালবেলা কিছু খাওয়াবো বা কি খাওয়ালে ভালো হয়, একটুখানি কমেন্টে জানিও তো। তো দেখো, এদিকে আমি পেঁয়াজটা লাল করতে বসে দিয়েছি। আর বাবা তো স্কুলে নিয়ে বেরিয়ে গেল, 7:50 স্কুল স্টার্ট হয়। তো যাই হোক, ওদিকে পেঁয়াজটা বসিয়ে দিয়ে বিছানাটা তাকে গুছিয়ে নিয়েছি। আর ছেলের কাছে টিফিনে না একটু চাউমিন বানিয়ে দিয়েছি। অনেক দিন ধরেই ও বলছিল যে চাউমিন খাবো চাউমিন খাবো, কিন্তু চাউমিন দেওয়াটাও ঠিক নয়, সেই জন্য চাউমিনটা দিই না। আর স্কুলেও বারণ আছে, তারপরেও আজকে দিয়ে দিলাম। দেখো, তারপরে এদিকে রান্নার তো রুই মাছের ঝাল করছিলাম। বরকে আজকে টিফিনে রুই মাছের ঝাল দেবো, তো সেটাই গুছিয়ে না। এদিকে পাবদা মাছ বের করে রাখলাম, সর্ষে পাবদা করবো। সেটা এখন আর করবো না, ফ্রিজ থেকে বের করে রাখলাম বরফটা ছাড়ার জন্য। তো যাই হোক, ওইদিকে ওগুলো করে নিয়ে আবার চলে আসলাম বাসন মাজতে। তো তোমাদের সাথে যেটা বলছিলাম, তো জীবনে প্রত্যেকটা দিন না মানুষের একই রকম যায় না। দেখবে কোনো কোনো দিন হয়তো মানে কাজের প্রতি একটা এনার্জি অন্যরকম থাকে, আর কোনো কোনো দিন না কাজ করতেই ভালো লাগে না। মনে হয় যেন সারাদিন ঘুমাই, কিন্তু আমাদের তো ওরকম কোনো উপায় নেই যে ঘুমাবো। সেটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। মনে হচ্ছে যেন মাঝে মাঝে মনে হয় যখন মানে মৃত্যুর সময় আসবে তখনও মনে হবে যেন কাজগুলো সেরে নি, রাতে মরবো ক্ষণে, মানে এমন মাঝে মাঝে পরিস্থিতি হয়। তো যাই হোক, এদিকে দেখো কিছু কাজ করে নিয়েছে, হাজবেন্ডও খেয়ে বাড়ি চলে গেছে, ছেলে মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি। আর এটা ব্রাশটা দেখো, ওটা কিন্তু ওর নতুন ব্রাশ। হ্যাঁ, ওটা কিন্তু কারোর ইউজ করা ব্রাশ নয়, ওর ব্রাশটা নিয়ে একটু খেলা করছে। ও এখন ব্রাশ নেবে বলে খুব জেদ করে বলে ওই জন্য ব্রাশটা কিনে দিয়েছি। তো দেখো, ছেলেদিকে খেয়ে নিলাম, নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে ভাইয়ের কাছে রেখে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি। আমি না এখন টোটো করে নিয়েছি, কারণ টোটো না করলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মেয়ে ছেলে দুজনকে একসাথে সামলাতে হতো। তো এদিকে খুব বৃষ্টিও হচ্ছিল দেখো। তো দেখো, স্কুল থেকে চলে এসেছি, এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। একদিকে সর্ষে পাবদা করবো, একটা হচ্ছে কিমা আলু কষা। তো যাই হোক, এটাই করে নিচ্ছিলাম। আর না, সর্ষে পাবদাটা কি টেস্টি হয়েছিল কি বলবো। আর এই রান্না করছি, হঠাৎ দেখলাম ঝমঝমিয়ে একদম জোরে বৃষ্টি এসে গিয়েছে। আর কি বলতো, বৃষ্টিটা মানে অল্প অল্প মানে প্রথমে এক দুদিন খুব ভালো লাগে, তারপর যখন রোজ বৃষ্টি হয় না ভালো লাগে না। সেই জন্যই মনটা খুব খারাপও হয়ে গিয়েছিল। দেখো, আমার ঘরে ভর্তি জামা কাপড়। সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই কাপড় জামাগুলো গোছাতে এ করতে তো খুব অসুবিধা হচ্ছে মেলতে। আর বাচ্চাদের জামা কাপড় শুকাচ্ছেই না। সারাদিন পাখা চালিয়ে দিচ্ছি, মেশিনে শুকাচ্ছি, তাও শুকাচ্ছে না। কি বলবো বলো তো? এরকম পরিস্থিতিতে কে কে আছো বলো তো? আমার মনে হচ্ছে তো সব হাউস ওয়াইফদেরই একই পরিস্থিতি। আর এদিকে দেখো, আমার দাদার মেয়ে সিঁড়ি থেকে আমাদের বাড়িতে চলে এসেছে। তো এদিকে রান্নাটাও করে নিলাম, নিয়ে দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম। ঘর সকালে একবার দিয়েছিলাম, দুদিন আরেকবার দিতে হলো। দিয়ে তারপর আমার তো সারাদিনে কতবার যে ঘর ঝাঁট দিয়ে কতবার বিছানা গোছাই তার কোনো হিসাব নেই। হ্যাঁ, তোমাদের মনে হয় এরকম হয় কি? তো দেখো, এদিকে এসে গ্যাসটাও রান্না হয়ে গেছে, তো আমি গ্যাসটাও মুছে নিচ্ছি। তো গ্যাসটা মুছে নিয়ে আমি আবার চলে যাব ঘর মুছতে। আর আজকে না হাত দিয়ে মুছি, মপ দিয়ে মুছছি না, বিকজ এখন বর্ষার সময় না মপ দিয়ে মুছলে অনেকটা ড্যাম ওঠে, মানে ভিজে ভিজে থাকে, শুকাতে চায় না। তো হাত দিয়ে একটু শুকনো শুকনো করে ঘরটা মুছে নিচ্ছিলাম। দেখো, ঘর মুছে স্নান করে চলে এসেছি, দেন তারপরে আবার ছেলেকে হোমওয়ার্ক করাতে বসে পড়লাম। এদিকে হোমওয়ার্ক করাচ্ছি, এদিকে মেয়ের মানে লাঞ্চটাও নিয়ে বসে পড়েছি, মেয়েকে খাওয়াচ্ছি। আর হচ্ছে ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছি। তো যাই হোক, এরকম করে করেই দেখো আমার দিনটা চলে যাচ্ছে। আর মানে মাঝে মাঝে একটাই হয়। আর দেখো, আমি না ছেলেকে হোমওয়ার্ক করিয়ে নিয়ে লাঞ্চ করে সবে দুজনের ঘুম পাড়িয়েছি, হঠাৎ বৌদি ফোন করেছিল। মানে আমি যে পার্লারে গিয়ে একটু ফেসিয়াল টেসিয়াল করি, তো ওই বৌদি ফোন করেছিল যে একটা ব্রাইড আছে, তো মেহেন্দি পড়ানোর জন্য। তো চলে যাচ্ছিলাম মেহেন্দি পড়াতে। তো মেহেন্দি পড়িয়ে দেখো চলে এসেছি, এসে আবার ছেলেকে নিয়ে যাচ্ছি পড়তে দিয়ে আসতে। আম, পড়তে দিয়ে আসতে যাচ্ছে আবার ছেলে। তো যাই হোক, আমার তো সারাদিন কাজ চলতে থাকবে। তো আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, গুড নাইট।